মানে আসসালামু আলাইকুম। ওস্তাদ আমি নালাহার এই যে মজারুল চৌধুরীর ছেলে ভাতিজা বলতেছি। ও আসলে যে বাজারের বিষয়টা আছে তো ওইটা একটু দিলে আমি করে নিয়ে এসে দিতাম। আবার চলে যাবো শহরে। ওইজন্য একটু যদি পারেন একটু আসেন তো তাড়াতাড়ি। হ্যাঁ। আচ্ছা ওস্তাদ, আসসালামু আলাইকুম। মাদ্রাসার জন্য নিবো বুঝছেন? কম সম করে ধরিয়েন আর একটু ভালো দিয়েন। মাদ্রাসা চলপাল কানিয়া হাফিজিয়া এতিম খানা ও মাদ্রাসায়। আসসালামু আলাইকুম। ফোন দিছিলাম কি আপনাকে? ও জানাতে চাইলেন যে জানাইলেন না বাজারের কি এই যে ওই নালাহারের ওই যে মোজাহারুল চৌধুরী, মোস্তফা চৌধুরী, ওই মোজাহারুল চৌধুরী বিদেশে থাকে, উনি পাঠাই দিছে 10টা কোরআন শরীফ দিতে চাইছিল নাকি। আর নালাহারে তো এই আমার ভাইটা থাকে, 2জন থাকে, একটা ভাতিজা থাকে, জাহিদুল ভাইয়ের ছেলেটা। হ্যাঁ, ওরা 2জন থাকে এখানে। আসসালামু আলাইকুম। আজকে ভালো একটি কাজের সাক্ষী হতে পারে, খুবই ভালো লাগতেছে। মনের ইচ্ছা পূরণের জন্য, অথবা উনি চেয়েছিল মনের শান্তির জন্য যে মাদ্রাসায় 10টি কোরআন শরীফ এবং একবারের খাবারের ব্যবস্থা করার জন্য 60 জন ছাত্রছাত্রী সেখানে ছিল। তাই তাদের জন্য কোরআন শরীফ নেওয়ার জন্য হাজীডিঙ্গি বকর ভাইয়ের দোকানে চলে আসছি। আর সেখান থেকে আবার চলে যাব সুন্দরা সেই মাদ্রাসাতে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গেই থাকবেন। আপনারা আসবেন সবাই বকর ভাইয়ের দোকানে, যতটা পারে কম রাখবে সব কিছু জিনিসে। হ্যাঁ, কসমেটিক থেকে শুরু করে ইলেকট্রনিক্স ক্যালকুলেটর সব। আমি বলতেছি যে 2টা পার্টে দিতেন নাকি না এই নিচে বসা নিতে পারবে, মানে পায়ে যেন না লাগে আর কি, ওইটাই বলেছি। হ্যাঁ না ঠিক আছে তাহলে। বকর ভাইয়ের ব্যবহারও ভালো লাগে সবাইকে, এটা হচ্ছে আসল কথা। ব্যবহারে মানুষের আসল পরিচয়, আর ব্যবহার দেখেই এটা দোকানে মানুষজন যায়, এটাই হচ্ছে আসল। নাহলে সবাই সবার দোকানে কিন্তু যায় না ভাই। তারপর বক্কর ভাই খুশি হয়ে আমাদেরকে 2টি সুন্দর সুন্দর কলম দুইজন কাকে উপহার দিল। তো রেপিং করে সিজিল বের এটা করে ফার্স্ট সেকেন্ড দিচ্ছিল। থার্ড, আরে 2 হাতে খুলো। এক হাতে সব কাজ হয় রে, 2 হাত লাগাইতে হয়। ভাই আসি, ঘুরে আসি, দেখা হবে। বকর ভাই ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা। কোরআন শরীফ নেওয়া হয়ে গেছে, এগুলো নিয়ে আমরা এখন সুন্দরার দিকে রওনা দিব। আর এই আকাশও আজকে মোটামুটি অনেক খারাপ ছিল। তো প্রথমের দিকে মেঘ অতটা শেষ, ছিল না, এটা ধরো পরে তো। মেঘ লাগায় আমরা আসার সময় ভিজে গেছি। তো আমরা সেখান থেকে রওনা দিয়ে দিই কোরআন শরীফগুলো নিয়ে, যেহেতু সকালে বাজার আবার করতে হবে। নিবো এবং বাজার করবো। আপনারা যারা রামসাগরের এদিকে আসেন অবশ্যই রাস্তাটি চিনতে পারছেন। রামসাগর মোড়ের ঠিক আগের যে মোড়টি টাওয়ার আছে, এই টাওয়ারের এখান থেকে যাচ্ছি আমরা। তারপরে রামসাগর দিয়ে পার হয়ে সোজা খানপুরের রাস্তায় যেতে হবে। রামসাগর মোড় এটি, আর এই দিক থেকে ডান দিকে চলে গেছে রামসাগরের দিকে রাস্তাটি। এই যে ডান দিকে রাস্তাটি রামসাগরে চলে যাবে, আর সোজা চলে গেছে খানপুরে। তো আমরা রামসাগর মোড় পার হয়ে তারপরে নরসিংদী দিয়ে, নরসিংদীর পাশ দিয়ে নতুন হাট দিয়ে চলে আসছি। আর এই নরসিংদীটা গ্রামগুলো থেকে আমাদের এখানে খবর এলাকার দেওয়া হয়। কবরস্থান বা নানি বাড়ির এদিকে সবারই খবর এখানে দেওয়া হয়। আর এটাকে নতুন হাট আমার বলা হয়, দোকান তাজপুর আলামিন নতুন বসে হাট। আছে। তো এই তাজপুর নতুন হাটের অনেক স্মৃতি জড়িয়ে আছে আসলে। এখানে আমার প্রাইমারি স্কুল, শৈশব সব কাটছে। তাজপুর নতুন হাট, এই হাটের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় এই হাটেই নানার সঙ্গে প্রতিদিনই আসতাম, অনেক লোকের সঙ্গে দেখা হইতো। আর বড়ের হাটে হাট ছিল শনিবার আর মঙ্গলবার, ওই শনিবার মঙ্গলবারে হাট করার জন্য যাইতাম। হ্যাঁ না, ওইটা নালাহার গ্রাম, নালাহার চৌধুরী পাড়া বলে। মেহবুব চৌধুরী, ওই নালাহার চৌধুরী পাড়া চল। চৌধুরী গ্রামের চৌধুরী চল, এটা আমাদের মেহবুব চৌধুরী। এইটা বটেহাট, বটেহাট বলে। হ্যাঁ সত্যি হয়ে গেল তো। এখন ডান দিক থেকে ঘুরতে হবে, সাইতনতলা মোড় এটা। ডান দিকে সুন্দরা গ্রাম, আর ওই মাদ্রাসাও ওইখানেই। আবার বর্ডার গরিপুর, এই রাস্তা দিয়েই যাওয়া যায়। আর সোজা যে রাস্তাটা ওইটা চলে গেছে কমলপুর আর খানপুর বর্ডার। খানপুরের হাট শুক্রবার আর সোমবার।
ওই হাটে পুরাতন সাইকেল, ছাগল, গরু ছাগল এগুলোও কেনা বেচা হয়। মুরব্বি মুরব্বি হ্যাঁ, না ওইদিকে আরেকটা রাস্তা চলে গেছে, যে এটাই চলে গেছে ওই পাশে, ওইটা থেকে আরো কাছাকাছি, তবে ওইদিক যাইতে দেয় না সম্ভবত। এইখান থেকে দেখা যাচ্ছে যে বাতিগুলা, এই এই ভাঁজটা যে আছে না, এই ভাঁজটা আবার কাছাকাছি, যে এই দিকের ভাঁজটা কাছাকাছি। হ্যাঁ, ওই কোনটার দিকে। আমরা চলে আসছি সুন্দরা ফুরকানিয়া হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসায়। এইখানে আসলে দিতে চাইছিল, আর এর আগেও আসলাম অবশ্য একবার। এখানে গেটগুলো এগুলো নতুন বানাইছে মনে হয়, আগে মনে হয় ঘিরা ছিল না সম্ভবত। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ফোন দিছিলাম কি আপনাকে? ও জানাতে চাইলেন যে জানাইলেন না বাজারের কি খবর, কত কি লাগবে না লাগবে। ও এই যে ওই নালাহারের ওই যে মজাহরুল চৌধুরী, মোস্তফা চৌধুরী, ওই মজাহরুল চৌধুরী বিদেশে থাকে, উনি পাঠাই দিছে 10টা কোরআন শরীফ দিতে চাইছিল নাকি। আর নালাহারে তো এই আমার ভাইটা থাকে, দুইজন থাকে, একটা ভাতিজা থাকে, জাহিদুল ভাইয়ের ছেলেটা। হ্যাঁ, ওরা দুজন থাকে এখানে। ও গাড়িতে ছিলাম, আমার কল ওয়েটিং দেখাচ্ছে। না, আসে নাই তো। হুজুর, বড় হুজুরের বাসা এখানেই আসতে বললো, মানে বাজার করে দিয়ে যাবো তো, বাসায় যাইতে হবে তো, একটু আসতে পারলে ভালো হইতো। একবারের জন্য কি কি লাগতেছে নিয়ে আসো তো কোরআন শরীফ। এটা ওই যে নুরানি কি মাদ্রাসা ব্যবহার করে, ওগুলাই দিছে। মাদ্রাসা, মাদ্রাসার লাইব্রেরি থেকে নিলাম, তো বললো যে এইগুলাই নাকি মাদ্রাসা চলে। হ্যাঁ, বসতেছি। এখানে খাবারের টিফিন বাটি যারা নিয়ে আসে বা ইয়ে করে, ওরা ওইখানে রাখে দেয়। ও এ করে খুলে দেখাও উপরের এগুলো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, এগুলো ঠিক আছে না, চেঞ্জ করে দেওয়া যাবে, সমস্যা নেই যদি। হ্যাঁ, যদি হয় এরকম বলিয়েন যে চেঞ্জ। ও চেঞ্জ করে নেওয়া যাবে, সমস্যা নেই। যেখান থেকে নিছি ওইখানে চেঞ্জ করে নেওয়া যাবে। নালাহা থেকে, মানে আসসালামু আলাইকুম। ওসাদি, আমি নালাহার এই যে মজাহরুল চৌধুরীর ছেলে ভাতিজা বলতেছি। ও আসলে যে বাজারের বিষয়টা আছে, তো ওইটা একটু দিলে আমি করে নিয়ে আসে দিতাম, আবার চলে যাবো শহরে, ওই জন্য একটু যদি পারেন একটু আসেন তো তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসতেছে নাকি? বসো। বাজারের লিস্ট নেওয়া হয়ে গেছে, আমরা আবার যাচ্ছি বোর্ডেরহাট। বোর্ডেরহাটে মাংসটা ভালো পাওয়া যাবে, আর বোর্ডেরহাট থেকে মাংসটা নিয়ে সঙ্গে আবার ফির খানপুরহাট আসবো। খানপুরহাটে ইসমাইল ভাইয়ের দোকানে বাকি যে খরচগুলো ওইগুলো করতে হবে, চাল ডাল এগুলা, আলু এই দিক থেকে নিব। মাংসটা শুধু ওইখান থেকে নিয়ে আসার জন্য যাওয়া। আসলে মানসিক শান্তি যে একটা ব্যাপারটা, সেটা শুধুমাত্র আপনি যখন মানুষের উপকার করবেন অথবা কোনো জায়গায় দান করবেন নিঃস্বার্থভাবে, তখনই আসলে যে শান্তিটা পাওয়া যায়, এটা আসল প্রকৃত শান্তি। আর এরকম শান্তি হয়তো বা মানে দোকানে কিনতে পাওয়া যায় না। তো এরকম আপনারাও যদি সামর্থ্য থাকে দান করবেন অবশ্যই, গরিব দুঃখীকে, বা মাদ্রাসা যারা পড়ালেখা করে মাদ্রাসায় ছাত্রদের এতিমখানাতে। আর মাদ্রাসায় যারা পড়ে, ওরা পরিবার ত্যাগ করে সেই ছোট থেকেই আল্লাহর রাস্তায় আল্লাহর শিক্ষাগুলো অর্জন করতেছে, পড়তেছে, সেখানে কষ্ট করতেছে, দিনরাত থাকে। এবং তারা একটা স্বাভাবিক ছেলে, যেমন একটা স্কুলের ছেলে দেখেন আপনারা, হয়তোবা আপনাদের এলাকায় আছে যে তারা হয়তো বা 9টা 9:30 10টার সময় স্কুলে যাচ্ছে, স্কুল থেকে পড়ে আবার 4টার সময় আসতেছে, আবার স্কুলে খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে গল্প, ক্লাসের মধ্যে আড্ডা, তারপরে আবার স্কুল থেকে বাসায় আসে, গোসল করে বিকালের দিকে খেলানো, হ্যাঁ, পরিবারকে সময় দেওয়া, পরিবারের সাথে থাকা, আবার রাতে দেখা গেলো পড়ালেখা করলো, না হলে বিনোদনের ব্যবস্থা বিভিন্ন প্রকারের আছে, মোবাইল, ইন্টারনেট, এই সকল ব্যবহার করতেছে। কিন্তু যারা মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসার যে ছাত্রগুলা, মাদ্রাসার হাফেজ যারা,
ওরা দেখেন যে সেই ছোট থেকেই তারা পরিবার থেকে বিচ্ছিন্ন, এক বড় একটা কষ্ট পরিবার থেকে বিচ্ছিন্ন থাকাতে। দ্বিতীয়ত তাদের যে নিয়মকানুন অনুসারে চলানো হয় বা সেখানে তারা থাকে, সেটা একজন স্বাভাবিক ছেলে যারা জেনারেলে পড়ে ওরা একদিনও মনে হয় থাকতে পারবে কিনা সন্দেহ আছে। তারা সেই ফজরে করে উঠে নামাজ পড়ে আবার কোরআন শরীফ তিলাওয়াত করে আরবি শিক্ষা নিয়ে হয়তো বা 10টা-11টার সময় 1-1.5 ঘন্টা ঘুমানো ব্যবস্থা থাকে। তারপরে ঘুম থেকে উঠে দুপুরে নামাজের জন্য আবার গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসে, আবার সন্ধ্যার বিকাল পর্যন্ত পড়াশোনা করে। বিকালে হয়তো বা একটু খেলে, কারণ বিকালের সময় মাগরিবের আগে আগে একটু বাইরে বা একটু খেলাধুলা সবারই প্রয়োজন, সবারই স্বাস্থ্যের জন্য অনেক উপকার, তারাও সেটা করে। কিন্তু আবার মাগরিবের পর থেকে তাদের আবার পড়াশোনা শুরু করে একবারে 9টা পর্যন্ত। তাহলে সবসময় শুধু ওরা পড়াশোনার সাথেই থাকতেছে, আর কিছু সময় হয়তো বা ঘুম অল্প সময়ের জন্য